মহেশখালীর মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ প্রকল্পের ভূমি অধিগ্রহণের ২৩ কোটি টাকা আত্মসাতের মামলার আসামি কক্সবাজারের সাবেক ডিসি মোহাম্মদ রুহুল আমিনের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে মামলার নথি থেকে নাম বাদ দেন কক্সবাজারের তৎকালীন জেলা স্পেশাল জজ সাদিকুল ইসলাম তালুকদার। সে সময়ে করা মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন সোমবার আদালতে দাখিল করা তদন্ত প্রতিবেদনের সব তথ্য উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনে প্রধান আসামি সাবেক ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে সহযোগিতাকারী হিসেবে জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ ৪ জনের নাম উল্লেখ রয়েছে। তারা হলেন বাদীপক্ষের আইনজীবী মুস্তাক আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক কার্যালয়ের নাজির স্বপন কান্তি পাল এবং জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার মোহাম্মদ জাফর আহমেদ। ওই তৎকালীন জেলা জজ মহোদয়, স্পেশাল জেলা জজ মহোদয়, উনি ডিসি সাহেবের ১ নম্বর আসামি রুহুল আমিনকে বাদ দেওয়ার জন্য উনি সংশ্লিষ্ট বাদীর লয়ারের সাথে যোগাযোগ করে উনি মানে বিপুল টাকা অন্যায়ভাবে গ্রহণ করিয়ে উনি ওই জেলা প্রশাসককে বাদ দিয়ে ওই মূল পিটিশনের প্রথম পাতাটা বাদ দিয়ে জেলা প্রশাসক যাতে বাদ যায় সেভাবে আরেকটা পাতা জয়েন করে উনি মামলাটা নিয়েছেন। পরবর্তীতে বাদী জানলেন, বাদী জানার পরে দেখলেন যে উনি জেলা প্রশাসক কেমনে বাদ গেল। তখন দেখা গেল বাদী কাইসারুল ইসলাম চৌধুরীর সাইনটা জাল করে মানে আরেকটা পিটিশন দিয়ে মামলাটা নিয়েছেন। ঘুষের বিনিময়ে একজন জেলা প্রশাসককে মামলার নথি থেকে বাদ দেওয়ার ঘটনা নজিরবিহীন বলছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট সিরাজউল্লাহ। একজন জেলা জজ, সিনিয়র স্পেশাল জজের পাওয়ার নিয়ে এই কাজটা করেছেন, এটা অত্যন্ত দুর্নীতি, এটা জঘন্যতম অপরাধ আমরা মনে করি। এখন আমরা আশা করি বর্তমান সিনিয়র স্পেশাল জজ মহোদয়ের কাছে আমরা দুদক নিয়ে বিচার পাবে, যেহেতু এটা অনেক তথ্যবহুল একটা চার্জশিট হয়েছে। আশা করি ইনশাআল্লাহ মামলা প্রমাণিত হবে। মামলার বাদী এ.কে.এম. কায়সারুল ইসলাম চৌধুরী জানান, আসামি পক্ষের লোকজন তাকে প্রতিনিয়তই হুমকি দিচ্ছেন। মাতারবাড়িতে তার জমি দখল করে ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি। অনেকটা নিরাপত্তাহীনতায় কক্সবাজার শহরে অবস্থান করছেন বলেও জানান তিনি। হুমকি মানে অনেক হুমকি দিয়ে আছি আমি। আমার জমি দখল করে ফেলছে আমার আসামিরা কক্সবাজার মাতারবাড়িতে, বুঝছেন? মাতারবাড়িতে আমার আসামিরা মুস্তাক আহমদ চৌধুরী এই নেতৃত্বে আমার জমি দখল করছে। একখানে জমি দখল করে অলরেডি বাড়ি করতেছে এখন, বুঝছেন? এটা আমি নিষেধাজ্ঞ আছে, আমি নিষেধাজ্ঞ দিয়েছি করতে। তারপরে কতগুলো মস্তান দেরি করছে আমাকে ইয়ে করার জন্য, কি করার জন্য, বুঝছেন? অনেক ধরনের হুমকি দিচ্ছে আমার, বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। আজকে বেশ কিছু ২০১৪ সালের করা মামলায় দীর্ঘ ৯.৫ বছর পর আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। তবে কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিনের বিরুদ্ধে আরও একটি মামলা ছিল। সে মামলায় তিনি সহ বেশ কয়েকজন কারাগারে গেলেও বর্তমানে জামিনে আছেন তারা। তৌফিক লিপু, টিটিএন।